নমস্কার বন্ধুরা, বাড়িতেই গ্যাস সিলিন্ডার আমাদের অনেকেরই থাকে। আর আজকে আমি তোমাদের সাথে গ্যাস সিলিন্ডার সংক্রান্ত 10টি টিপস শেয়ার করব। পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। দেখো, এখানে পরিষ্কার লেখা আছে চেক, সিল অ্যান্ড ওয়েট দ্য ডেলিভারি। যখনই গ্যাস সিলিন্ডার তোমরা বাড়িতে পাবে তখনই কিন্তু অবশ্যই ওজনটা চেক করে নেবে। অনেক ডেলিভারি ম্যানই কিন্তু ওজনটা দেখাতে চায় না। দেখো, এটা হচ্ছে সিলিন্ডারের ওজন। কোনো সিলিন্ডার লেখা থাকে 15.5, কোনো সিলিন্ডার লেখা থাকে 15.6, কোথাও লেখা থাকে 15.7। এটা হচ্ছে সিলিন্ডারের ওজন। আর গ্যাসের ওজনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে লেখা আছে নেট ওয়েট। দেখো 14.2 কেজি। তাহলে এই 15.5 আর 14.2 দুটো টোটাল করে হচ্ছে 29.7। যখন ডেলিভারি ম্যান ওজন করে দেখাবে তখন এই সিলিন্ডারটার ওজন হবে 29.7 কেজি। শুধু এটা মাথায় রাখবে, কারণ দেখো এখন গ্যাসের প্রচুর দাম। যদি কোনো রকম অল্প গ্যাসও বার করা থাকে তাহলেও কিন্তু সেটা আমাদেরকে অনেকটা অর্থনৈতিক ক্ষতি। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা হচ্ছে দেখো, গ্যাস সিলিন্ডার প্রপারলি সিল করা আছে কিনা এটা কিন্তু দেখতে হবে। এইরকমভাবে চেক করা থাকে না। এটা আমার খোলা ছিল, এতে কিন্তু একটা কাগজ দিয়ে এইভাবে সিল করা থাকে। কাগজটা ছিঁড়ে ফেলবে, প্রথমেই দেখবে কাগজ দিয়ে সিল করা আছে কিনা প্রপারলি। এই যে আংটার মতোটা আছে, এটাকে ধরে টান দিলেই কিন্তু খুলবে না। খোলার নিয়ম হচ্ছে এরকম দুটো আঙুল দিয়ে তলার দিকে একটু প্রেশার দিতে হবে, দিয়ে এটাকে ধরে টান দিচ্ছে, দুটো আঙুল দিয়ে দেখো খুব সহজেই খুলে গেল। আমি আর একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র এটাকে ধরে টান দিলে কিন্তু হবে না। দেখো, এটাকে টান দিলে কিন্তু বেরোচ্ছে না। এরকম দুটো হাত দিয়ে ওপর দিকে একটু ঠেলে ধরতে হবে, কত সহজেই কিন্তু খুলে গেল। তাহলে প্রপার সিল করা আছে কিনা এটা কিন্তু দেখবে। এটা কি বলতো, এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে চেক সিল। তাদের সিলটা প্রপার করা আছে কিনা এটা কিন্তু মাথায় রাখবে। এই সিলটা কিন্তু প্রপারলি দেখে নেবে তোমরা। এবার দেখো, গ্যাসের মধ্যে কোনো রকম লিকেজ আছে কিনা এটা বোঝার উপায়টা দেখাচ্ছি। গ্যাস সিলিন্ডার খুলেই একটা জিনিস প্রথমে চেক করবে, এই যে জায়গাটা দিয়ে গ্যাসটা আমাদের কানেকশন পাইপ থেকে চলে আসে। তো আমি যেটা করছি, দেখো আমি অল্প গ্লাসে জল নিয়েছি, আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো জল দেয়া আছে, কিন্তু একটুও দেখো কোনো বুদবুদ তৈরি হচ্ছে না। যদি কোনো রকমভাবে গ্যাস লিক করে তাহলে কিন্তু এখান থেকে একটা বুদবুদ বেরোবে, তখনই বুঝতে হবে যে এই জায়গা থেকে লিকেজ হচ্ছে। এটা কিন্তু অবশ্যই তোমরা করবে। সিলটা খোলার পরই কিন্তু অবশ্যই এইভাবে চেক করে নেবে। দেখো, গ্যাস সিলিন্ডারের গায়ে ইনস্ট্রাকশন পরিষ্কার লেখাই থাকে সুইচ অফ রেগুলেটর হোয়েন নট ইন ইউজ। যখনই রান্না করা কমপ্লিট হয়ে যাবে তখনই এখান থেকে কিন্তু তোমাদের কানেকশন পাইপটাকে অফ করে দিতে হবে। এটা শুধু মাথায় রাখবে, তখনই কিন্তু সুইচটাকে নামিয়ে দেবে। অনেকেই কিন্তু সুইচটাকে অন রাখো, সেটা কিন্তু বিপজ্জনক। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই দেখো সুইচ অফ রেগুলেটর লেখাই আছে পরিষ্কার। এই রেগুলেটরটাই কিন্তু অবশ্যই সুইচ অফ করে দেবে, মানে সুইচটাকে নিচের দিকে নামিয়ে দেবে। এটা মাথায় রাখবে। দেখো, এবারে একটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারটার এই জায়গাটাতে একটা নাম্বার থাকে। দেখো আমি দেখাচ্ছি। দেখো দেখো এখানে লেখা আছে A30। এটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এটা তো সিলিন্ডারের ওজন, খালি সিলিন্ডারের ওজন আমরা সবাই জানি। A30 হচ্ছে, একটু ভালো করে বুঝবে। A30, এ মানে হচ্ছে জানুয়ারি থেকে মার্চ। যদি দেওয়া থাকে বি তাহলে বুঝবে এটা এপ্রিল থেকে জুন। যদি দেওয়া থাকে এটা সি তাহলে বুঝবে এটা জুলাই থেকে সেপ্টেম্বর। আর যদি লেখা থাকে ডি তাহলে বুঝতে হবে এটা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর। আর এখানে 30 যেটা দেওয়া আছে এটা হচ্ছে সালটা 2030। তার মানে এই সিলিন্ডারটা হচ্ছে A30, মানে হচ্ছে 2030 সালের মার্চ মাস পর্যন্ত ভ্যালিড। প্রত্যেকটা সিলিন্ডারের একটা এক্সপায়ারি ডেট থাকে, তারা এটা মাথায় রাখবে। A B C D এগুলো হচ্ছে মাসকে ইঙ্গিত করে, আর এটা হচ্ছে সাল। তার মানে এই সিলিন্ডারটা 2030 সালের মার্চ মাস পর্যন্ত ভ্যালিড। এটা কিন্তু অবশ্যই চেক করে নেবে। সিলিন্ডার ছাড়াও এই যে বার্নার, এগুলোই কিন্তু জ্বলতে সাহায্য করে। তো এগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। কীভাবে পরিষ্কার করতে হবে তার ভিডিও অনেকগুলো আমি শেয়ার করেছি, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, চেক করে নেবে। এগুলো একদম নতুনের মতো ঝকঝকে পরিষ্কার করে রাখতে হবে। আর এই যে ছিদ্রগুলো থাকে এগুলো কিন্তু অনেক সময় জাম হয়ে যায়, তো সেটা করলে হবে না। এগুলোকে কিন্তু একদম প্রপারলি পরিষ্কার করে রাখতে হবে। তো বন্ধুরা, এখন হচ্ছে গরমকাল, আর গরমকালে কিন্তু আমাদের রান্নাঘর বা বাড়ির যেখানে রান্না হয় অনেক সময় রোদ পড়ে। তো বাড়ির যেখানে রোদ আসে বা গরম অতিরিক্ত জায়গায় কিন্তু সিলিন্ডার কোনোভাবেই রাখা যাবে না। সিলিন্ডারটা সবসময় চেষ্টা করবে একটা ঠান্ডা জায়গায় রাখার, যেখানটা অপেক্ষাকৃত বাড়ির ঠান্ডা জায়গা, বা আমাদের রান্নাঘরে অনেকেরই সেরকম ব্যবস্থাপনা করা থাকে। তো সেই রকম জায়গায় রাখতে চেষ্টা করবে। সিলিন্ডারটা যেন রোদ পায় এরকম জায়গায় রাখবে না, কারণ অনেকক্ষণ রান্না করলে সিলিন্ডার এমনি গরম হয়ে যায়, তার উপর যদি রোদ পড়ে তাহলে কিন্তু বিপদ ঘটার একটা সম্ভাবনা থেকে যায়। এর পাশাপাশি গ্যাস সিলিন্ডারটা যাতে উঁচুতে থাকে, মানে ধরো অনেকেই এরকম করে যে গ্যাস সিলিন্ডারের থেকে ওভেনটা নিচেতে রেখে রান্না করে। এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। সবসময় ওভেন থাকবে
মানে রান্না করার যে উনুনটা সেটা কিন্তু গ্যাস সিলিন্ডারের থেকে উঁচু জায়গায় থাকবে, এটা শুধু মাথায় রাখবে। আর অবশ্যই গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে ওভেনের কানেকশান পাইপ বা সুরক্ষা পাইপ যেটাই বলা হোক না কেন, সেই যে পাইপটা থাকে যেটা দিয়ে গ্যাস যায় ওভেন পর্যন্ত, সেটাকে মাঝে মাঝে পরীক্ষা করতে হবে। অন্তত বছরে একবার অবশ্যই পরীক্ষা করে নেবে। অনেক সময় লিকেজ হয়ে দুর্ঘটনা ঘটতে পারে, তাই এই ব্যাপারে সচেতন হতে হবে। অনেক সময় অনেক সচেতনভাবে থাকার পরেও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। যদি কোনো সময় গ্যাস লিকেজ বা কোনো দুর্ঘটনার ইঙ্গিত পাও, তাহলে সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে এই যে গ্যাসের বইটা থাকে, এর পিছন দিকে একটা নাম্বার দেওয়া থাকে, বা গ্যাসের বইয়ের মধ্যে অনেক কোম্পানিতে দেওয়া থাকে। আমার এইচপি গ্যাসের ক্ষেত্রে কিন্তু পিছন দিকেই নাম্বার দেওয়া থাকে, এই নাম্বারে যোগাযোগ করবে। আর ঘরের সমস্ত জানালা দরজা খুলে দেবে এবং সমস্ত ইলেকট্রিক কানেকশান মানে ইলেকট্রিক যেন অফ করা থাকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। বাড়িতে গ্যাস সিলিন্ডার আমাদের সকলেরই রয়েছে, আশা করছি যে টিপসগুলো বললাম সেগুলো মাথায় রেখো এবং সচেতন থেকো সবসময়। আর এই ভিডিওটা পারলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও, তাহলে আশা করি অনেকেরই অনেক উপকারে আসবে। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।